হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব নিউরাল নেটওয়ার্কের আরএনএন। তো আরএনএনটা কি? আরএনএনটা হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। তো এর আগেও কিন্তু আমার চ্যানেলে এএনএন, বিএনএন, কেএনএন, সিএনএন এগুলোর ভিডিও দেওয়া আছে। আমি ডিসক্রিপশন বক্সে এগুলোর লিঙ্ক দিয়ে রাখবো, যাদের প্রয়োজন তারা দেখে নিতে পারেন। তো আরএনএনটা হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, যেটা একটু আগে বললাম। তো এটা কী কাজে ব্যবহার করা হয়? যে it is a type of neural network designed to work with sequential data or time series data। অর্থাৎ আরএনএন যে নিউরাল নেটওয়ার্কটা সেটা কী জন্য ডিজাইন করা হয়েছে? বিভিন্ন ধরনের সিকোয়েন্সিয়াল ডেটা আর টাইম সিরিজ ডেটাকে নিয়ে কাজ করার জন্য মেনলি আরএনএনকে তৈরি করা হয়েছে, ঠিক আছে, বা ডিজাইন করা হয়েছে। তো আরএনএন এক্সাম্পল হচ্ছে সেন্টেন্স, টাইম সিরিজ, অডিও সিগন্যাল, এগুলো হচ্ছে আরএনএনের এক্সাম্পল। তো এই আরএনএন কেন স্পেশাল? Why RNN is special? It remembers previous information। অর্থাৎ আমরা ধরেন একটা ইনপুট দিলাম, সেটার উপর বেস করে সে একটা আউটপুট দিল। আবার আমরা সেকেন্ড টাইম আরেকটা ইনপুট দিলাম, তারপরে সে বেস করে আরেকটা আউটপুট দিবে। কিন্তু এই যে মাঝামাঝি যে আমরা ফার্স্ট ইনপুট দেওয়ার পরে আবার যে সেকেন্ড ইনপুট দিচ্ছি, ফার্স্ট ইনপুট দেওয়ার যেই ইনফরমেশনগুলো সেগুলো সে কী করে, তার যে মেমোরি আছে আরএনএনের সেখানে সে সেভ করে রাখে। তার ফলে কি হয়, আমরা যখন সেকেন্ড ইনপুট দিই তখন আমাদের ফার্স্ট যে ইনপুটটা দেওয়া ছিল তার যে প্রিভিয়াস ইনফরমেশনগুলো সেগুলো সে স্ক্যান করে তারপর বেস করে একটা আউটপুট দেয়। আরএনএ কী হয় যে আমাদের একটা আউটপুট তার প্রিভিয়াস আউটপুটের উপরে ডিপেন্ড করে। অর্থাৎ প্রিভিয়াস যে ইনফরমেশনগুলো তার মেমোরিটা সেভ হয়ে থাকে সেগুলোর উপর বেস করে আমাদের আউটপুটটা আরএনএ দিয়ে থাকে। তারপরে কি, ওয়ার্কস ওয়েল ফর সিকোয়েন্স, সিকোয়েন্সিয়াল ডেটার ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। ইচ আউটপুট ডিপেন্ডস অন প্রিভিয়াস আউটপুট। এটাকে যেটা বললাম যে আমাদের প্রতিটা আউটপুট তার প্রিভিয়াস আউটপুটের উপর ডিপেন্ড করে। আরএনএর ইয়েটা হচ্ছে আমরা টেক্সট বেস ইনপুট দিতে পারবো, সেটা সাইজ আবার ভ্যারি করবে। এরপর হচ্ছে জিরো প্যাডিং হবে, যার ফলে আমাদের কী হবে, আননেসেসারি যে কম্পারিজনগুলো সেগুলো বাদ হয়ে যাবে। আমরা একটা অ্যাকচুয়াল আউটপুট এবং প্রেডিক্টেড আউটপুটের মধ্যে একটা সামঞ্জস্য পাবো। প্রেডিকশন প্রবলেম, অনেক সময় হয় কি আমাদের প্রেডিকশন প্রবলেম দেখা দেয়, অনেক সময় ইরর আসে, সেক্ষেত্রে আমরা কী করবো, আরএনএন ইউজ করার ফলে আমাদের এই যে প্রেডিকশন প্রবলেম এটাকে খুব ভালোভাবে ওভারকাম করতে পারবো। তো এই জন্যই মেনলি আমাদের আরএনএনটা স্পেশাল। তো দেখেন এটাকে যেটা বললাম যে আরএনএনে পার্টিকুলার টাইম মেমোরি আছে যা পূর্বের ইনফরমেশন মনে রাখে এবং কারেন্ট কোনো ডিসিশন নিতে সাহায্য করে বা নিতে পারে আর কি। তো এটা হচ্ছে ইনপুট লেয়ার, অর্থাৎ কারেন্ট ইনপুট নেয়। হিডেন লেয়ার প্রিভিয়াস মেমোরি বা প্রিভিয়াস যে ইনফরমেশন সেটাকে স্ক্যান করে রাখে। আর আউটপুট যেটা হচ্ছে প্রেডিক্ট করে আউটপুট দেয়, ঠিক আছে। দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইনপুট হিসেবে দেওয়া আছে আই লাভ মাই, এটাকে দেওয়া আছে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ওয়ার্ড ওর ক্যারেক্টার একটা একটা করে স্টেপ বাই স্টেপ এভাবে রিড করবে। দেখেন আইকে রিড করছে, এটা একটা সিঙ্গেল ক্যারেক্টার, তাই না? আবার এটা একটা সিঙ্গেল ওয়ার্ড, এটা একটা সিঙ্গেল ওয়ার্ড। এরকমভাবে আরএনএন প্রথমে কী করে, একটা ইনপুট দেওয়ার পরে সে সেই প্রতিটা ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ওয়ার্ড বা ক্যারেক্টারকে সে স্ক্যান করে স্টেপ বাই স্টেপ। প্রথমে এটাকে করবে, তারপর এটাকে করবে, তারপর এটাকে করবে, এরকমভাবে করার পরে সে কী হবে, তার হিডেন লেয়ারে যাবে। ইনপুট লেয়ারের পর হিডেন লেয়ারে যেয়ে সে শব্দগুলোর অর্থ মনে রাখবে এবং নেক্সট যে ওয়ার্ডটা সেটাকে খুঁজে বের করতে বা প্রেডিক্ট করতে সাহায্য করবে। তো এখানে দেখেন আমরা দিয়েছিলাম কি, আই লাভ মাই, অর্থাৎ সে কথাটার মিনিং বুঝলো এবং তারপর বেস করে একটা আউটপুট দিল, আই লাভ মাই মাদার, অর্থাৎ আমি আমার মাকে ভালোবাসি, তাই না? এটা একটা মানে প্রেডিক্ট করছে সে যে আমরা এটা বলতে পারি। এইটাই কাজটাই মেনলি আরএনএন করে থাকে, যে আমরা একটা ইনকমপ্লিট ইনপুট দিলেও সে সেটাকে মিনিংটা বুঝে একটা কমপ্লিট আউটপুট আমাদের সামনে উপস্থাপন করতে পারে। তা আরএনএনটা কোথায় কোথায় ইউজ হয়? টেক্সট জেনারেশন, স্টোরি আর পয়েম লেখার ক্ষেত্রে ইউজ করা হয়। এরপর হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, অর্থাৎ রিভিউ, যে আমরা যে বিভিন্ন ধরনের রিপোর্ট দিয়ে থাকি সেটা রিভিউটা, সেটা কি পজিটিভ আর নেগেটিভ, বা বিভিন্ন ধরনের আর্টিকেল আমরা যদি তুলে দিই সেক্ষেত্রে সেটা কি পজিটিভলি রিপ্রেজেন্ট করছে নাকি নেগেটিভলি রিপ্রেজেন্ট করছে, জিনিসটা খুঁজে পেতে আমাদের আরএনএন সাহায্য করে, যেটা হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। এরপর হচ্ছে মেশিন ট্রান্সলেশন, অর্থাৎ আমরা যে ট্রান্সলেটরগুলো ইউজ করি, ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ, এটাই হচ্ছে এটা করার ক্ষেত্রে আরএনএন ইউজ হয়। এরপর হচ্ছে স্পিচ রেকগনিশন, অর্থাৎ ভয়েস টু টেক্সট, অর্থাৎ একটা ভয়েস দেবো তারপর বেস করে যে টেক্সটটা দিবে সেটাও কিন্তু আরএনএন কাজ। টাইম সিরিজ ফরকাস্টিং, অর্থাৎ ওয়েদার ও টেম্পারেচার প্রেডিকশন, অর্থাৎ আমরা বিভিন্ন ওয়েদার স্টেশন থেকে
ইনফরমেশনের উপর বেস করে বলতে পারি না যে অমুক দিন টেম্পারেচার কেমন থাকবে বা ওয়েদার কেমন থাকবে, এই জিনিসগুলোও আরএনএর মাধ্যমে হ্যান্ডেল করা হয়ে থাকে। তাহলে আমরা কী বুঝলাম যে আরএনএকে আমরা আমাদের লাইফের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ইউজ করছি এবং এটা খুব ভালোভাবে আমাদেরকে একটা আউটপুট পেতে সাহায্য করে। এখান থেকে একটা কমন থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে আরএনএর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কী কী। তো অ্যাডভান্টেজগুলো কী কী? ক্যান হ্যান্ডেল সিকোয়েন্সিয়াল ডেটা, অর্থাৎ সিকোয়েন্সিয়াল যে কোনো ধরনের ডেটাকে সে হ্যান্ডেল করতে পারে, এটা তার অ্যাডভান্টেজ। এরপর হচ্ছে হ্যাজ মেমোরি ফর পাস্ট ইনপুট, অর্থাৎ তার কাছে একটা পার্টিকুলার মেমোরি আছে, যার ফলে সে কী করে প্রিভিয়াস ইনপুটের উপর বেস করে একটা মেমোরি তার মধ্যে রেখে দেয়, তারপর বেস করে সে আউটপুট দিতে পারে, এটা তার একটা অ্যাডভান্টেজ। এরপর কি বেটার দ্যাট ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক ফর টেক্সট অ্যান্ড টাইম সিরিজ, অর্থাৎ ফিড ফরওয়ার্ড যে নিউরাল নেটওয়ার্ক আমরা দেখেছিলাম তার থেকে এই আরএনএনটা বেটার যদি আমরা সেক্ষেত্রে টাইম সিরিজ বা টেক্সট বেসড কোনো ইনপুট নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে। এগুলো থাকলে অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ কি? লং সিকোয়েন্স হলে পুরাতন ইনফরমেশন ভুলে যায়, অর্থাৎ সেটা কি, সেটা হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম, তাই না? ওই যে ওভারফিটিং আন্ডারফিটিং যে প্রবলেমটা, সেটার জন্য আরএনএন একটু ডিসঅ্যাডভান্টেজ দিয়ে থাকে। ওভারফিটিং হলেও সমস্যা হয়, আন্ডারফিটিং হলেও সমস্যা হয়। স্ট্রাগল উইথ লং সিকোয়েন্স ডেটা, যদি কোনো বড় সিকোয়েন্সের ডেটা থাকে সেক্ষেত্রে সেটাকে তার রিড করতে বা স্ক্যান করতে ওভারফিটিং বা আন্ডারফিটিং হয়ে যায় বা প্রবলেম দেখা দেয়। আর একটা ডিসঅ্যাডভান্টেজ কি, সেটা হচ্ছে স্লো ট্রেনিং, অর্থাৎ ট্রেনিং যে প্রসেসটা সেটা অনেকটা স্লো হয়ে থাকে, এটা তো একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। তো এই ডিসঅ্যাডভান্টেজগুলোকে ওভারকাম করার জন্য আমরা বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করি, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এর আগে আমরা এই আরএনএন আর সিএনএনের মধ্যে ডিফারেন্সটা দেখে নিই, আসেন। তাই যে এটা আর একটা কমন থিওরিটিক্যাল কোশ্চেন, সিএনএন আর আরএনএনের মধ্যে ডিফারেন্স। সিএনএন হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক আর আরএনএন হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। ওয়ার্ক উইথ ইমেজ স্পেশালি ওয়ার্কস উইথ সিকোয়েন্সিয়াল ডেটা, অর্থাৎ সিএনএন কী করে ইমেজ নিয়ে কাজ করে, আরএনএন সিকোয়েন্সিয়াল ডেটা বা টেক্সট বেস ডেটাকে নিয়ে কাজ করে, ঠিক আছে? সিএনএনের কাজ কি? সিএনএনের কাজ হচ্ছে ইমেজ ক্লাসিফিকেশন করা, আর আরএনএনের কাজ হচ্ছে টেক্সট জেনারেশনের কাজ করা। সিএনএন অবজেক্ট ডিটেক্ট করতে পারে, আরএনএন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনের কাজে ইউজ করা হয়ে থাকে। সিএনএন ফেশিয়াল রিকগনিশনের কাজ করতে পারে, আর আরএনএন সেন্টিমেন্টাল অ্যানালিসিসের ক্ষেত্রে খুব ভালো ভূমিকা রাখতে পারে, তাই না? সিএনএন হচ্ছে মেডিকেল ইমেজ অ্যানালিসিস করতে পারে, যেটা কিন্তু আরএনএন পারে না। আরএনএন কী করে? আরএনএন হচ্ছে টাইম সিরিজ যে প্রেডিকশনগুলো সেগুলোর উপরে ভালো আউটপুট দিতে পারে। তা আমরা এই আরএনএর করে টাইপ দেখব। মেনলি আরএনএ 4টা টাইপ আছে, 1 to 1, 1 to many, many to 1, many to many। তো 1 to 1 আরএনএন কি? দিস টাইপ অফ নিউরাল নেটওয়ার্ক ইজ নোন অ্যাজ দ্য ভ্যানিলা নিউরাল নেটওয়ার্ক, অর্থাৎ এই 1 to 1 নিউরাল নেটওয়ার্ককে ভ্যানিলা নিউরাল নেটওয়ার্কও বলা হয়ে থাকে। ইট ইজ ইউজড ফর জেনারেল মেশিন লার্নিং প্রবলেমস উইচ হ্যাজ সিঙ্গেল ইনপুট অ্যান্ড সিঙ্গেল আউটপুট, অর্থাৎ 1 to 1, তাই না? একটা ইনপুট যাবে, একটা আউটপুট আসবে, নামের মধ্যে তো বোঝা যাচ্ছে সেই জিনিসটা হচ্ছে এখানে বলা হয়েছে। দেখেন এখানে একটা চিত্র দিয়ে বোঝানো হয়েছে, একটা সিঙ্গেল ইনপুট যাচ্ছে, এটা হচ্ছে হিডেন লেয়ার, এটা তার আউটপুট লেয়ার, একটা সিঙ্গেল আউটপুট, সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, মাঝখানে একটা হিডেন লেয়ার। তো এই জন্য এটা হচ্ছে 1 to 1 আরএনএন, ঠিক আছে? আর একটা কী হতে পারে 1 to many আরএনএন, সেটা হচ্ছে আমরা একটা ইনপুট দেবো, মাল্টিপল আউটপুট পাবো। দেখেন এখানে এটাই বলা হয়েছে, দিস টাইপ অফ নিউরাল নেটওয়ার্ক হ্যাজ আ সিঙ্গেল ইনপুট অ্যান্ড গিভস মাল্টিপল আউটপুট, অর্থাৎ সিঙ্গেল ইনপুট নেবে এবং মাল্টিপল আউটপুট দিবে। দেখেন আমরা সিঙ্গেল ইনপুট নিচ্ছি, এটা সিঙ্গেল ইনপুট, এরপর বেস করে সে হিডেন লেয়ার, মাল্টিপল হিডেন লেয়ার পার করে আমাদেরকে মাল্টিপল আউটপুট দিচ্ছে। এটা হচ্ছে হিডেন লেয়ার, এটা হচ্ছে আউটপুট লেয়ার, আর এটা হচ্ছে আমাদের ইনপুট লেয়ার, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে 1 to many, একটা ইনপুট থেকে আমরা মাল্টিপল আউটপুট পাচ্ছি। এরপর একটা কী হতে পারে many to 1, অর্থাৎ মাল্টিপল ইনপুট থেকে আমরা একটা আউটপুট পাবো, সিঙ্গেল আউটপুট পাবো, কিন্তু আমাদের ইনপুট থাকবে মাল্টিপল। দেখেন দিস আরএনএন টেক্স দ্য সিকোয়েন্স অফ ইনপুট অ্যান্ড জেনারেট এ সিঙ্গেল আউটপুট, অর্থাৎ সিকোয়েন্স ইনপুট, অর্থাৎ মাল্টিপল ইনপুট সে নেয় সিকোয়েন্সিয়াল ডেটা যেমন আমরা চিন্তা করে থাকি সেক্ষেত্রে, তারপর বেস করে একটা সিঙ্গেল আউটপুট দেয়। দেখেন এখানে মাল্টিপল ইনপুট কেসে এখানে মাল্টিপল হিডেন লেয়ার পার করে সে একটা সিঙ্গেল আউটপুট দিচ্ছে। এটা হচ্ছে মেনি টু 1, অর্থাৎ মেনি ইনপুট থেকে একটা সিঙ্গেল 1, অর্থাৎ সিঙ্গেল আউটপুট পাচ্ছি, ঠিক আছে? আর লাস্ট একটা টাইপ হতে পারে, সেটা হচ্ছে মেনি টু মেনি আরএনএন, অর্থাৎ মাল্টিপল ইনপুট থাকবে, মাল্টিপল আউটপুট থাকবে।
খুব ইজিলি নাম থেকে বোঝা, তাই না? দিস RNN টেক্স এ সিকোয়েন্স অফ ইনপুট অ্যান্ড জেনারেট এ সিকোয়েন্স অফ আউটপুট। একটা সিকোয়েন্সে ইনপুট নাই, একটা সিকোয়েন্স বেস করে সে হিডেন লেয়ার পার করে সিকোয়েন্স অফ আউটপুট সে আমাদের দিয়ে থাকে। অর্থাৎ দেখেন মাল্টিপল ইনপুট দেওয়া হয়েছে, সেটা হিডেন লেয়ার পার করে মাল্টিপল আউটপুট আমাদেরকে দিচ্ছে। তাহলে RNN এর মেনলি 4টা টাইপ আমরা দেখলাম, সেটা হচ্ছে 1 to 1, 1 to many, many to 1 আর many to many। তো হোপফুলি আপনারা এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি ইজিভাবে আপনাদের বোঝানোর জন্য। তো এখন আসে এইটাকে যেটা বললাম যে আমাদের যে RNN এর যে চ্যালেঞ্জেসগুলো বা যে ডিসঅ্যাডভান্টেজগুলো সেগুলোকে কীভাবে আমরা ওভারকাম করতে পারি, এখন এটা নিয়ে কথা বলবো। চ্যালেঞ্জেস অফ RNN অ্যান্ড ওভারকাম দ্য প্রবলেম। তো চ্যালেঞ্জেসগুলো কী কী হতে পারে, সেটা হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম হতে পারে, এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম হতে পারে, স্লো ট্রেনিং টাইম হতে পারে, শর্ট টাইম মেমোরি হতে পারে, ওভারফিটিং অফ স্মল ডেটাসেট, এই টাইপের যে প্রবলেমগুলো সেটা হতে পারে। তো ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম কি, মেক ইট হার্ড টু লার্ন লং রেঞ্জ ডিপেন্ডেন্সিস। অর্থাৎ কোনো বড় ডেটাসেট থাকলে সেখান থেকে কী হয়, খুব ইজিলি আমাদের ওভারফিটিং বা আন্ডারফিটিংয়ের কারণে গ্রেডিয়েন্ট ডিসেন্ট প্রবলেমটা দেখা দেয়, তাই না? মানে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম দেখা দেয়। তো এই গ্রেডিয়েন্ট প্রবলেমে মানে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম বা গ্রেডিয়েন্ট ডিসেন্টের উপর টপিক্স তো আমার চ্যানেলে দেওয়া আছে, আমি সেটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা আপনারা দেখে আসবেন। তাহলে আপনারা ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম কী বা গ্রেডিয়েন্ট ডিসেন্ট কী সেটা খুব ইজিলি বুঝে যাবেন। এরপর হচ্ছে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম, অর্থাৎ কজেস আনস্টেবল ট্রেনিং উইথ ভেরি লার্জ ওয়েট অ্যান্ড আপডেট। অর্থাৎ যদি কোনো একটা ইনপুটের ক্ষেত্রে বা কোনো একটা নেটওয়ার্কের ক্ষেত্রে খুব বেশি ট্রেনিং দেওয়ার ফলে ওয়েট এবং আপডেটের মানে ওয়েট আপডেটটা খুব বেশি হয় বা খুব সিকোয়েন্সিয়ালি চেঞ্জ হতে থাকে, একটু পরপর চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমাদের এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম দেখা দেয়। স্লো ট্রেনিং, অর্থাৎ সিকোয়েন্সিয়াল নেচার মেক ইট হার্ড টু প্যারালাইজড, অর্থাৎ মানে প্যারালাল করার ক্ষেত্রে এই সিকোয়েন্সিয়াল যে ডেটাগুলো সেগুলো খুব বেশি টাইম নিয়ে থাকে, অর্থাৎ স্লো ট্রেনিং টাইম হয়ে থাকে, যার ফলে মানে ট্রেনিং টাইমটা স্লো হতে থাকে, খুব আস্তে ধীরে সেটা ট্রেনিং হয়, অনেক টাইম নষ্ট হয় তার ফলে। আরেকটা প্রবলেম কি, শর্ট টার্ম মেমোরি, অর্থাৎ মেমোরি খুব শর্ট টার্ম থাকে। আর ওভারফিটিং অন স্মল ডেটাসেট, স্মল ডেটাসেটের ক্ষেত্রে ওভারফিটিং দেখা দেয়, ঠিক আছে? তো এই যে প্রবলেমগুলো বা চ্যালেঞ্জেসগুলো এগুলোকে ওভারকাম করার জন্য আমাদের কিছু টেকনিক আছে, সেটা হচ্ছে ইউজ অফ LSTM, গ্রেডিয়েন্ট ক্লিপিং, রেগুলারাইজেশন টেকনিক আর বাইডিরেকশনাল RNN। এই LSTMটা একটা হিউজ টপিক্স, এটা নিয়ে আমরা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো একটু ধারণা দিয়ে রাখি, তো LSTMে হচ্ছে গেট থাকে, 3টা গেট, একটা হচ্ছে ফরগেট গেট, ইনপুট গেট, আউটপুট গেট। এই আর্কিটেকচারটা আমরা ইউজ করে লং টার্ম যে ডিপেন্ডেন্সিসগুলো সেগুলোকে আরও বেটার করতে পারি। দেখেন এখানে এটা লেখা আছে, গেটেড আর্কিটেকচার হ্যান্ডেল লং টার্ম ডিপেন্ডেন্সিস বেটার। তো LSTM নিয়ে আমরা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আপাতত এটা জেনে রাখেন যে আমরা RNN এর প্রবলেমকে সলভ করার জন্য LSTM ইউজ করি, এটা হচ্ছে মেন কথা, ঠিক আছে? এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট ক্লিপিং। গ্রেডিয়েন্ট ক্লিপিং কি, কন্ট্রোল এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট বাই লিমিটিং গ্রেডিয়েন্ট ভ্যালুস। অর্থাৎ এই যে আমি বলছিলাম যে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেমে কী হয়, আমাদের ওয়েট আপডেটগুলো খুব বেশি হয়। এটা কি করে, গ্রেডিয়েন্ট ক্লিপিংয়ের মাধ্যমে আমরা একটা লিমিটেড গ্রেডিয়েন্ট ওয়েটকে আপডেট করতে পারি, অর্থাৎ একটা লিমিটেশন দিয়ে দিলাম যে 10 বারের বেশি ওয়েট আপডেট করা যাবে না। তো এর ফলে কী হবে, আমাদের ওই যে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম ওইটাকে আমরা সলভ করতে পারবো গ্রেডিয়েন্ট ক্লিপিংয়ের মাধ্যমে, ঠিক আছে? এরপর কি, রেগুলারাইজেশন টেকনিক, ড্রপ আউট অর L2 রেগুলেশন টু প্রিভেন্ট ওভারফিটিং। অর্থাৎ আমরা L2 রেগুলেশন বা ড্রপ আউটকে ইউজ করতে পারি আমাদের ওভারফিটিংকে প্রিভেন্ট করার জন্য। আর একটা কি, বাইডিরেকশনাল RNN, এটা হচ্ছে রিড সিকোয়েন্স অফ বোথ ডিরেকশন ফর বেটার কনটেক্সট আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ আমাদের যে সিকোয়েন্সগুলো সেটার উপর বেস করে সে সব দিক থেকেই ডেটাকে রিড করতে পারে, তার ফলে কী হয়, আমাদের কনটেক্সটটা নিয়ে খুব ভালো একটা মানে ট্রেনিং কিন্তু আমরা একটা মডেলকে RNNকে দিতে পারি। RNN হচ্ছে মেনলি বেসিক্যালি একটা মডেল, আমরা কত ভালোভাবে সেটাকে ট্রেনিং দিচ্ছি তার উপর বেস করে একটা আমাদের অ্যাকুরেট আউটপুটের যে অ্যাকুরেসি সেটা ইনক্রিজ হয়, ঠিক আছে? এটাই হচ্ছে মেনলি বোঝানো হয়েছে। তো আজকে যে ভিডিওটা আমি আপনার জন্য করলাম সেটা হচ্ছে পুরোটাই থিওরিটিক্যাল পার্ট, অর্থাৎ RNN কী, এটা কেন ইউজ হয় বা এর বৃত্তান্ত সব কিছু আলোচনা করেছি, চেষ্টা করেছি ইজিভাবে বোঝানোর জন্য এবং ডিটেলস বলার জন্য। তো এই টপিকসগুলো নিজের কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে আমরা RNN আর্কিটেকচার এবং সেই রিলেটেড একটা ম্যাথ দেখবো, যেখানে কী টাইপের ম্যাথ আসতে পারে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।
চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।